আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অঙ্কটা খুব ভালো করে মনে রাখবা, প্রয়োজনে সেভ করে রাখতে পারো। আমরা উদাহরণ 5 করাচ্ছি। 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z। এই জায়গায় একটা বিষয় খেয়াল করো তো, কোনো কিছুর একটা ওপরে একটা স্কোয়ার, সাথে 2, সাথে কোনো কিছু গুণ কোনো কিছু, সাথে আরও কোনো কিছুর একটা ওপরে স্কোয়ার। একটু বিষয়টা খেয়াল করো তো, কিছু একটার ওপরে স্কোয়ার মাইনাস প্লাস কোনো কি দুইয়ের সাথে কোনো কিছু আরও কোনো কিছু গুণ আকারে থাকবে, তারপর আবার প্লাস ওই সেম ওই জিনিসটার ওপর আবার স্কোয়ার। এই জিনিসটা সাধারণত কোন সূত্রের সাথে যায়? আমাদের পরিচিত একটা সূত্র, বলা যায় না এটা যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে যেই এ নিয়েছি, এবার এখানে যেই বি নিয়েছি, সেম জিনিস এই দুইয়ের সাথে গুণাকারে আছে কি না। আমরা যদি একটা বিষয় দেখি যে এখানে যদি এক্স আর ওয়াই গুণাকারে থাকা, ওয়াই গুণ এক্স গুণাকারে থাকা একই বিষয়। একটু আমরা যদি এই প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে দেখবা 5x প্লাস 7y প্লাস 3z, একই জিনিস আছে 5x প্লাস 7y প্লাস 3z। এই 2ab এর জায়গায় এখন এইটা হচ্ছে এ এর জায়গায় দিছে, এখন বিটা দেখো 7x মাইনাস 7y মাইনাস 3z, সেম জিনিস 7x মাইনাস 7y মাইনাস 3z। তার মানে আমরা বলতে পারি যে এইটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে 2ba হয়েছে, 2ba। আচ্ছা, 2ba আর 2ab এটার ভিতরে কোনো পার্থক্য আছে? না। আমরা দেখাইছিলাম যে গুণের সময়তে কোনটা আগে থাকছে কোনটা পরে থাকছে কোনো সমস্যা নেই, কারণ দুইটাই গুণ আকারে থাকছে। এখানে এ গুণ বি এবং বি গুণ এ সেম জিনিস। অতএব এখানে আমরা এটাকে বলতে পারি, এই পুরাটাকে এ ধরতে পারি, এই পুরাটাকে বি ধরতে পারি, তাহলে সেই হিসেবে 2ba। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সম্পূর্ণ এ স্কোয়ার এখানে দেখাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি কি না? এই সেম সূত্রটাকে ব্যবহার করব আমরা, জাস্ট যেখানে যেখানে এ আছে সেখানে এ ধরেছি, সেখানে সেখানে যাকে এ ধরেছি তাকে এর জায়গায় বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয়, একসাথে আমরা কি বলতে পারি? এই 5x প্লাস 7y প্লাস 3z এ লিখলাম, প্লাস বি কোনটা? 7x মাইনাস 7y মাইনাস 3z এ প্লাস বি লিখলাম। স্বাভাবিকভাবে আমরা কি জানি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো, সেকেন্ড ব্র্যাকেট সহ পুরাটার উপরে হোল স্কোয়ার, তাহলে এই ভিতরেরগুলো একটু হিসেব নিকেশ করি, ব্র্যাকেটগুলো তুলে দিই। 5x প্লাস 7y প্লাস 3z, এই ব্র্যাকেট তুলে দেওয়ার পরে এখানে প্লাস থাকার কারণে চিহ্নের কোনো সমস্যা হবে না, প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z। পুরাটার উপর একটা স্কোয়ার ছিল, স্কোয়ার রেখে দিলাম। তাহলে এখানে হিসেব অনুযায়ী 5টা এক্স আছে, 7টা এক্স আছে, 12টা এক্স। দুইটা যেহেতু যোগ চিহ্ন, অতএব একসাথে যোগ করলাম। এখানে 7টা ওয়াই আছে, এখানে 7টা ওয়াই আছে, 7টা ওয়াই থেকে 7টা ওয়াই বিয়োগ, 3টা জেড থেকে 3টা জেড বিয়োগ, তাহলে আর কিছুই থাকছে না। আমরা এটার উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা বসাইলাম। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে বলেছি, অবশ্যই তোমরা ক্লাসগুলো আমার প্লে লিস্ট থেকে দেখে নিবা ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসগুলোতে খুব সুন্দর করে এটা দেখাইছি যে কোনো কিছুর ওপরে একসাথে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ওই এই স্কোয়ারটা এটাতে একবার আলাদাভাবে নিতে পারি, 12 স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে নিতে পারি। আমরা বারবার এটা কিন্তু লিখবো না, আমরা আবার দেখাচ্ছি তাই লিখলাম। তাহলে 12 স্কোয়ার মানে আমরা গতদিন শিখেছিলাম যে এখানে যদি 12x পাওয়ার স্কোয়ার হয়, তার মানে 12x
গুণিত 12x। এটা কেন? আমরা অনেক দিন প্রথম ক্লাসে শিখেছিলাম যে এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, সি স্কোয়ার মানে হচ্ছে সি গুণ সি। তার মানে কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে সেটা পাশাপাশি গুণ আকারে থাকে। তাহলে 12x হোল স্কোয়ার মানে 12x গুণিত 12x। এখানে 12 আর এক্স কী আকারে আছে? গুণ আকারে আছে। এখানে 12 আর এক্স কী আকারে আছে? গুণ আকারে আছে। আর মাঝখানে একটা গুণ চিহ্ন ছিলই। তাহলে বলা যায় না যে 12 আর 12 গুণ আকারে আছে? 12 গুণ 12 বলা যায়। পাশাপাশি এক্স আর এক্স গুণ আকারে আছে। দুইটা সেম জিনিস যদি গুণ আকারে থাকে, গুণ আকারে থাকলে কীভাবে লেখা যায়? স্কোয়ার দিয়ে লেখা যায়, তাহলে এক্স স্কোয়ার বলা যায়। একইভাবে এই 12 আর এই 12 যখন গুণ আকারে আছে তখন এই যে 12 স্কোয়ার দিয়ে লেখা যায় আর এক্স স্কোয়ার। এইভাবে আমরা লিখতে পারি যে সরাসরি এই স্কোয়ারটা একবার দুইটা যদি ডিজিট থাকে, অর্থাৎ দুইটা যদি একটা সহগ থাকে একটা চলক থাকে, বা দুইটাই চলক থাকে দুইটাই সহগ থাকে, এরকম পরিস্থিতিতে গুণ আকারে থাকলে দুইটা কিছু যদি গুণ আকারে থাকে তাহলে উপরের স্কোয়ারটা আমরা দুইটাতেই ভাগ ভাগ করে দিতে পারি। হ্যাঁ, যেমন এটা এ স্কোয়ার একবার 12-তে একবার এক্সে। সেমভাবে যদি আমরা বলি যে 3y হোল স্কোয়ার, তাহলে এটা কী হতে পারে? 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই 12 স্কোয়ার মানে কি? আমরা তো একটু আগেই দেখছি যে কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে দুইটা পাশাপাশি গুণ আকারে থাকা। 12 স্কোয়ার মানে 12 গুণ 12 আর এক্স স্কোয়ার। 12 গুণ 12 কত হয়? 144 হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 144 এক্স স্কোয়ার। এটাই আনসার। আমরা পরবর্তীতে অন্যান্য ম্যাথগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা 6 নাম্বার 8 নাম্বার আর 7 নাম্বার যে উদাহরণগুলো আছে এগুলো করার চেষ্টা করবো, এবং পরবর্তীতে বিশেষ করে এসএসসি 25-এর জন্যে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো হাতে নেব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে খেয়াল রাখবা, ফলো রাখবা, আর এই অঙ্কগুলা সেভ করে রাখবা, যে কোনো সময়তে যেন তোমরা দেখতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।